আসসালামু আলাইকুম সবাইকে। কারণ আমরা মাছ পুকুরে মারার জন্য জাল নিয়ে আসছি, সেই জাল রেডি করতেছি। জাল আস্তে আস্তে আমরা নামাবো, তাই সবাই প্রস্তুতি নিচ্ছি। জাল কিভাবে নামাবো, কিভাবে মাছ ধরবো, সেগুলোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আমরা। তাই যে যেখান থেকেই আমার এই মাছের ভিডিওটা দেখবেন, সবাই একটু দেখে বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে। কারণ এই যে পুকুরে নামলাম আমরা মাছ জাল ফেলার জন্য, সবাই যার যার মতো করে। তাই যারা যারা এভাবে মাছের ভিডিও ছাড়তে চাবেন তারা নিজস্ব পুকুর থাকতে হবে। যেমন আমার এটা নিজস্ব পুকুর। এই যে পুকুরে লোক নেমে পড়েছে আল্লাহর রহমতে, সবাই জাল টানাটানি শুরু হয়ে যাবে। এদিকে মাছ ঝাপাঝাপিও শুরু করছে কিছুটা। কারণ মাছ মারার চেয়ে দেখার মজাটাই কিন্তু আলাদা। তাই যারা যারা দেখবেন তাদের মজাটাই বেশি হবে। যে যেখান থেকেই এই ভিডিওগুলো দেখবেন না কেন, তারা সব সময়ের জন্য ফলো করবেন যে এটা কি জেনুয়ান জিনিস না আনজেনুয়ান জিনিস, সেটা দেখবেন সবাই। আমি আমার এমবি তারেক পেজে যেগুলো জিনিসই দিছি, এগুলো সব অরিজিনাল জিনিসগুলো দেওয়ার চেষ্টা করছি। যেটা নিজস্ব করতে পারি আমি নিজে, সেটাই দেওয়ার চেষ্টা করেছি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তাই এভাবেই সবার পাশে থেকে সবার ভালোবাসা নিয়ে আমি অনেক দূরে গিয়ে গেছি আপনাদের ভালোবাসা পেয়ে। এই যে দেখেছেন আমি কিভাবে জাল সাইড থেকে আসতেছি আস্তে আস্তে। এটা হলো যে জাল আনছি তার কাছ থেকে ভাড়া করে, সেই জালের মালিক। এটা সব সাইড দিয়ে করতেছে, আর আমি এই যে সাইডে দাঁড়ায় আস্তে আস্তে জাল দিয়ে করতেছি। এই যে দিক দিয়ে দেখেন লোকজন সবাই দাবড়া দাবড়ি করতেছি মাছ যাতে নিচে নামে পুকুরের, তারপরে আমরা এদিকে জাল ফেলছি। তাই সবাই যে যেখান থেকেই এরকম ভিডিও দেখার চেষ্টা করি না কেন বা ভিডিও দেখি, তারা সবাই এভাবেই সবার সঙ্গে থাকবেন। আর এই প্ল্যাটফর্মে একটি কথা বলতে চাই, কারণ এখানে কোনো দিন একা একা বড় হওয়া যায় না। তাই সবাইকে সঙ্গে নিয়েই বড় হব। একা একা এখান থেকে কোনো দিনও, ওই দেখেন আমার ছোট ছেলে, বড় ছেলে, ওই যে গেঞ্জি লাল গোলাপি গায়ে গেঞ্জি যেটা, ওটা আমার ছেলে। ওরা সবাই মিলে খেলতেছে মাছ ধরার জন্য, ফুর্তিতে এদের সবারই। এরা সবাই একসাথে এখানে হয়েছে মাছ ধরার খুশিতেই, এরা সবাই খুব তাফালিং আছে। দেখছেন এই যে মাছ ঝাপাঝাপি কিভাবে করতেছে। একেবারেই দুই সাইড দিয়েই লোকজন আমরা ঘিরেও ধরে দিয়েছি একবার জাল দিয়ে পুরাটাই। কারণ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, কারণ এখানে আমরা মাছ মারতে গেলেও সব জিননভাবে দেখেনি যে সবাই অনেক পরিশ্রম করে কিন্তু মাছ ধরতে হয় পুকুরের। মানুষ কয় সারা মাছ ধরতে খুব সুবিধা, জি না, এখানেও অনেক পরিশ্রম করতে হয়। দেখেছেন আমরা কতগুলা লোক, 5-7 জন লোক সবাই মিলে এখানে পরিশ্রম করতেছি, কিন্তু তারপরেও মাছ চলে যায় বা নিচ দিয়ে চলে যায়, এরকম দৃশ্য আছে। এই যে ছোটো ভাইরা দাঁড়কা মাছ ধরে দেখাইতেছে আপনাদের। আর এই যে সাইডে অনেক ডাল ফালা আছে, তো এগুলা একটু গোছাইয়া সবগুলা তুলতেছে এরা। যে যেখান থেকে দেখছেন জাল কিন্তু আমাদের মোটামুটি সাইজের গোছানো শেষ হওয়ার পরে এখন মাছ আস্তে আস্তে খুব আস্তে আস্তে চাপাইয়া নিয়ে আসতেছি আমরা। কারণ এই মাছগুলা যখন এই জঙ্গলগুলো পরিষ্কার করা হবে তখন বোঝা যাবে যে কতগুলা মাছ উঠছে জালে, এর আগে বোঝা যাবে না। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, মাছগুলা দেখবেন কিভাবে আমরা মাছগুলা ধরি। দেখবেন এখানে বড় বড় মাছ, কাতল মাছগুলো আছে, তারপর রুই মাছ, তারপর হইলো গিয়া গ্লাস কাপ, এগুলা সব বড় সাইজের আছে, বিগ সাইজের, সেগুলোও আপনারা দেখতে পারবেন। কারণ জালটা যখন চাপানো হয়ে গেছে তখন কিন্তু অনেক মাছগুলো আতঙ্ক হয়ে গেছে। ওই যে দেখছেন কীভাবে ঝাপাঝাপি শুরু করছে জালের উপর দিয়েই। কারণ মাছ যদিও পানি বেশি, এই জন্যে মাছ জালে একটু কম উঠবে হয়তো, কিন্তু তারপরেও চেষ্টা আছে যে না, মন খানিক মাছ ওঠার কথা জালে, এই ধরনের সিস্টেমে। এই যে দেখছেন এই যে কত বড় কাতল, এটা উঠছে একটা, যেটাকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাই সবাই এই মাছগুলো দেখলে ভালো লাগবে। কারণ এখানে দেখছেন এই যে কত পোলাপান এক জায়গায় হয়ে গেছে কারণ এই মাছ দেখার জন্য। তাই আপনারাও, এই যেটা হলো ভাতিজা, এই এক সাইডে জাল টানতেছে, সবাই এখানে আছি, অনেক লোকজনই আছি, দর্শকও আছে অনেক। ওইগুলো দর্শকগুলো আপনাদের ওদিকে ক্যামেরা ধরা হয় নাই, তাই দর্শকগুলো দেখাইতে পারতেছি না, দুঃখিত আপনাদের। কারণ জনগণ মোটামুটি সাইজের আছে। এই যে একটা ছোট ভাতিজা একটা মাছ নেবে, বড় মাছ, তাই কান্নাকাটি করতেছে, একে একটা মাছ দেওয়া হবে। কারণ এখানে সবাই সবসময়ের জন্য চেষ্টা করি যে মাছ তুললে আমরা সবাইকে 2-1টা করে মাছ দেওয়ার জন্য চেষ্টা করি।
আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন বা দেখতেছেন বা যারাই আমার সঙ্গে আছেন এমডি তারেক পেজে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমার সাথে আপনারা সবসময়ের জন্যই আছেন, সবাই ভালোবাসা দিচ্ছেন, এটাই আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। কারণ এখানে শুধু আপনাদের ভালোবাসাই পাচ্ছি না, আপনাদের অনেক সাড়াও পাচ্ছি। আপনাদের সাড়া পাওয়ার কারণেই আমি এখানে কাজ করতেছি। আপনাদের যদি সাড়া না পেতাম তাহলে কিন্তু এখানে আমি কাজ করে সফলতা পেতাম না। আপনারা সাড়া দিচ্ছেন বিদায় আপনাদের পাশে থাকতে পারতেছি। সবাইকে ধন্যবাদ।